ভাইরে, আপনারা তাসনিয়া ফারিনকে কেউ একটু দয়া করে থামান। উনি অভিনেত্রী হিসেবে ঠিকঠাক আছে, মাগার গায়িকা হিসেবে ওনাকে কোনোভাবেই নেওয়া যাচ্ছে না। সম্প্রতি তাসনিয়া ফারিনের মন গলবে না শিরোনামে একটি গান প্রকাশিত হয়েছে। এই গান শোনার পর আমি কোমায় চলে গেছি। আমার কিডনির তিনটা হাড় ভেঙে গেছে। শুধু তাই না, এই গান শোনার পর থেকে হিরো আলমের গানগুলোকে আমার শ্রুতি মধুর মনে হচ্ছে। কোন সুস্থ স্বাভাবিক মানুষ যদি তাসনিয়া ফারিনের এই গানটা একবারের বেশি 2 বার শুনতে পারে, আমি তাকে পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানি খাওয়াবো, আপনার বউয়ের কসম। এখন বিরিয়ানি খাওয়ার লোভে এই গান দ্বিতীয়বার শোনার ঝুঁকি কেউ দয়া করে নিয়েন না, কারণ প্রথমবার এই গান শোনার সময় আপনার মাথা ঘুরবে, বমি বমি লাগবে। আপনি রিস্ক নিয়ে দ্বিতীয়বার শুনতে গেলে অনির্দিষ্ট কালের জন্য কোমায় চলে যেতে পারেন। এই গানের 2টা লাইন আপনাদের সাথে শেয়ার করি। সাইবেরিয়ার তুষারপাতে সবুজ ফসল ফলবে না, তপ্ত কোনো ভর দুপুরে চাঁদ কখনো জ্বলবে না। প্রথমে ভেবেছিলাম না জানি কোন মামুর বেটা মজা ধোয়া পানি সেবন করে এই গানের লিরিক্স লিখছে, পরে দেখি এই গানের লিরিক্স লিখছে কবির বকুল। এটা দেখে আমার একটা কথাই বলতে ইচ্ছে করছিল, মাটি তুই ফাঁক হ, আমি ভিতরে ঢুকে যাই। যে মানুষের লেখা গানে একসময় বাপ্প মজুমদার, আসিফ আকবর, তপন চৌধুরী, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিনের মতো মাস্টার ক্লাস কণ্ঠশিল্পীরা কণ্ঠ দিয়েছেন, এখন তার লেখা গানে কণ্ঠ দেন তাসনিয়া ফারিন। মন গলবে না শিরোনামের এই গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ইমরান। বলছিলাম কি প্রিয় শিল্পী, ইদানিং কি আপনার গানের বাজার খারাপ যাচ্ছে নাকি? না মানে আপনি নিজে একজন দেশের নাম করা শিল্পী হবার পরেও এমন ভুল কাজটা করলেন কিভাবে? তাসনিয়া ফারিনের কণ্ঠে 2 লাইন গান শোনার পরেই তো আপনার বুঝে ফেলার কথা, কাককে যতই হুইল পাউডার দিয়ে ধোয়া হোক না কেন, কাক কোনোদিন বক হইবে না। এই মেয়েকে দ্বারা আর যাই হোক গান গাওয়ানো সম্ভব না, তারপরও নিজে একজন গুণী শিল্পী হবার পরেও এই আকামটা কিভাবে করে ফেললেন? বুঝতে পেরেছি, মিষ্টি হাসি দেখে নিজেকে কন্ট্রোল করতে পারেননি। বেডা মানুষ বলে কথা। সত্যি কথা বলতে কি, তাসনিয়া ফারিনের এখানে কোনো দোষ নাই, সব দোষ হলো টেলর সুইফটের। স্কটল্যান্ডে টেলর সুইফটের কনসার্ট দেখার পর থেকেই তাসনিয়া ফারিনের মনে গায়িকা হবার প্রতিভা জেগে উঠেছে। এটা অভিনেত্রী নিজ মুখেই গণমাধ্যমকে জানিয়েছে। ভাগ্য ভালো টেলর সুইফট এই গান শুনেনি, যদি শুনতো তাহলে নিজে গান গাও ছেড়ে দিত। তাহসানের সাথে শখের বসে একটা গান গেয়েছিল, পাবলিক সেটা মেনে নিয়েছে। হাজার হোক, ক্রাশ বলে কথা, তার উপর গুণী অভিনেত্রী, তাই কেউ কিচ্ছু বলেনি, চুপচাপ অখাদ্য গানটা হজম করে নিয়েছে। আর এটা দেখেই ফারিন হয়তো নিজেকে গায়িকা ভাবা শুরু করছে। সেই অনুপ্রেরণা থেকেই আরেকটা অখাদ্য গান নিয়ে হাজির হয়েছে। গানের তাল নাই, সুরের সাথে ড্যান্সের মিল নাই, তার উপর এই গানের সাথে তার ড্রেস আপ, মেকআপ পুরাই জগা খিচুড়ি। তাসনিয়া ফারিনের গান শুনে আমার বন্ধু কেরামত বলতেছে, শুনেছি বিয়ের পর মানুষ পরিবর্তন হয়, কিন্তু এমন যে অধপতন হয় তা ফারিনকে না দেখলে জানতাম না। সবসময় সালোয়ার কামিজ পরা মিষ্টি হাসির মেয়েটা বিয়ের পর কি সব উল্কাপাল্কা ড্রেস পরা শুরু করছে, আবার নাচানাচিও করে। নতুন গানে যে নাচ নেচেছে সেটা দেখে নোরা ফাতেহি লজ্জা পেয়ে যাবে, আর শ্রেয়া ঘোষাল গান গাওয়া বাদ দিয়ে স্বামী সন্তান নিয়ে সংসারে মনোযোগী হবে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, প্রিয় ফারিন আপা, সবাইকে দিয়ে সব কাজ হয় না। আপনার গোপন প্রতিভা না হয় আপনার মধ্যেই সীমাবদ্ধ রাখেন, এইগুলো প্রকাশ করে আমাদের কেন কানের 12টা বাজাচ্ছেন? অভিনয় মনোযোগী হন। আপনার আপকামিং প্রিন্স সিনেমার জন্য শুভকামনা রইল। যদি এত ট্রল হবার পরেও আপনাকে নায়িকা হিসেবে রাখে